ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির অঞ্চল ৬-এর আওতাধীন দক্ষিণগাঁও ও নন্দীপাড়া এলাকায় কাঁচা রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ স্থানীয়রা। আজকের যে রাস্তার ভিত্তি স্থাপন হয়েছে, আল্লাহর ভিত্তি স্থাপন এই অনুষ্ঠানকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে আমিন। অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোতে পরিকল্পিত রাস্তা ও নাগরিক অবকাঠামো নির্মাণের স্বার্থে স্থানীয় বাসিন্দাদের কিছুটা ছাড় দিতে হবে। অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে ওই এলাকার মানুষের জীবনযাত্রার মান বাড়বে এবং স্থাবর সম্পত্তির মূল্য বহুগুণ বৃদ্ধি পাবে। এই এলাকাটি নতুন এলাকা, এখানকার অবকাঠামো আমাদেরকে গড়ে তুলতে হবে। এখনো রাস্তাঘাট আছে কিন্তু সেরকম নাই, কাঁচা রাস্তা আছে, সেগুলোকে পাকা করতে হবে। আপনাদেরকেও এই ব্যাপারে কিছু কিছু ছাড় দিতে হবে। এই যে এত বড় বড় সুন্দর অট্টালিকা বিল্ডিং আপনি এখানে করছেন, যদি রাস্তাটা একটু বড় না হয় তাহলে আপনার চলাচল করবেন কীভাবে? এই জন্য রাস্তার ব্যাপারেও আপনাদেরকে ছাড় দিতে হবে। একটা রাস্তা যদি বড় হয়, সে এলাকার জমির দাম কিন্তু এমনি বাড়ে। সে এলাকার লোকজনের যাতায়াত সুবিধা যদি থাকে তাহলে কিন্তু সেটা সুবিধা হয়। আর যদি রাস্তা 10 ফিটের হয় আর বিল্ডিং বানাইলে 10 তলা, তাহলে তো কোনো লাভ নাই। এই কারণে আপনাদেরকেও বলবো যে আপনাদের এমপি সাহেবকে সাহায্য করতে হবে যাতে আপনার এমপি এখানে উন্নয়ন কর্মকাণ্ড করতে পারে। আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের সম্পৃক্ততার উপর জোর দিয়ে প্রশাসক বলেন, ড্রেন বা খালে ময়লা ফেলা বন্ধ করতে হবে এবং বাড়ির আঙ্গিনায় পানি জমতে দেওয়া যাবে না। ডিএসসিসি এরই মধ্যে খাল, ড্রেন ও বক্স কালভার্ট পরিষ্কারে ব্যাপক উদ্যোগ নিয়েছে। তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমরা বদ্ধ পানি নদীতে নিষ্কাশনের আউটলেট নির্মাণের জন্য পরিকল্পনা করছি। সামনে ডেঙ্গুর প্রভাব কিন্তু আসতেছে, চিকনগুনিয়ার প্রভাব আসতেছে। এখন থেকে আমাদের বাড়িঘর পরিষ্কার রাখতে হবে, কোথাও যাতে পানি জমে না থাকে সেই ব্যবস্থাটা করতে হবে। এই ড্রেনটা আমরা বিভিন্ন জায়গায় পরিষ্কার করেছি, খালটা পরিষ্কার করেছি। সেই খালগুলো যাতে পানি যাতে চলাচল করতে পারে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে আপনাদের। ভবিষ্যতে খালগুলোর ব্যাপারেও আমরা পরিকল্পনা আছে। এই খালগুলোর পাড়গুলো যদি আমরা বাধাই করে দিতে পারি, সেখানে যদি হাঁটার রাস্তার ব্যবস্থা করে দিতে পারি, তাহলে এলাকার উন্নয়ন হবে। সেটার জন্য তো অনেক সময় দরকার, 1-2 মাসে তো আর হবে না। সে কাজে আপনাদেরকে বলবো, এমন একটা নেতা পেয়েছেন, তরুণ নেতা, আগামীতে দীর্ঘদিন আপনাদের সবার এলাকার উন্নয়নের জন্য সে কাজ করে যাবে। এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, উন্নয়নের লক্ষ্য কোনো ব্যক্তিগত সুবিধা নয়, বরং জনগণের সার্বিক কল্যাণ। তারেক রহমানের সুনির্দিষ্ট পরিকল্পনার আলোকে দেশকে এগিয়ে নেওয়ার যে মহাপরিকল্পনা, ঢাকা 9 আসনের উন্নয়নও তারই অংশ। আমরা শুধু ঢাকা না, যখনই যে এলাকার কোনো ধরনের অভিযোগ পেলে প্রথমে আমরা চেষ্টা করি যারা এইসব প্রশাসনিক দায়িত্ব রয়েছে তাদেরকে সেগুলি দিয়ে সমাধান করার জন্য। কোনো ক্ষেত্রে যদি মনে হয় যে আমাদের সেখানে যাওয়া প্রয়োজন, আমরা সেই জায়গায় কোনো রকম গাফিলতি করছি না। সুতরাং আপনার থেকে আমরা রাস্তার যেখানে যানজটের সৃষ্টি হয়, যেখানে অপরিকল্পিতভাবে কিছু গড়ে ওঠে, তাই আমরা ইতিমধ্যে আমাদের সরকার তারেক রহমানের নেতৃত্বে কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যেসব এলাকাগুলি বা যেসব জায়গা দখল হয়ে গেছে সেগুলি উদ্ধার করে সেখানে যাতে আমাদের চলাচলের সুবিধাগুলি নিশ্চিত করা যায় সেই ব্যাপারে আমরা কাজ করে চলছি। ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় এলাকাগুলোর উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।